হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো আজকে আমি বানাবো দই পুরি। তার জন্য এখানে আমি পুরিটা আগে থেকে ভেজে নিয়েছি, আর সেগুলো আর শেয়ার করলাম না। তার কারণ হলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছি শুধু নুন আর চাট মশলা দিয়ে, আর কিছু লাগবে না। তারপর নিয়েছি টমেটো, শসা, ধনেপাতা, শিরাটা আমি চিনির শিরা বানিয়েছি চিনি দিয়ে। নিয়েছি দই, তারপর নিয়েছি ভুজিয়া, তোমরা যে কোনো ভুজিয়া নিতে পারো। এদিকে আমি শসাটা কেটে নিচ্ছি কুচি কুচি করে। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। তো শসাটা কাটা হয়ে গেছে, এখন আমি টমেটো কেটে নিচ্ছি কুচি কুচি করে। তারপর কেটে নিচ্ছি ধনেপাতা। তো সবগুলো কাটা হয়ে গেছে। এদিকে দেখো আমি নুন নিয়েছি 2 রকমের, সাদা নুন আর কালো নুন নিয়েছি, চাট মশলা। এখন 3টে উপকরণ একসাথে মিক্স করে নেব। তো এখন আমি দই পুরি বানানোর জন্য নিয়ে নিলাম পুরি। দিয়ে দিচ্ছি ছোটো চামচ দিয়ে 1 চামচ সেদ্ধ করা মটরশুঁটি, টমেটো, শসা, দই, চাট মশলা, শিরা দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারো, কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করলাম না, কারণ আমি পেঁয়াজ দিয়ে খেতে আমার ভালো লাগে না। তার জন্য এভাবে আমি সবগুলো দই পুরি বানিয়ে নেব। দই পুরি বানানো হয়ে গেছে। এখন উপর থেকে আমি আবারও দই দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি শিরা। তো শিরাটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভুজিয়া দিয়ে দিচ্ছি। ভুজিয়াটা দিয়ে দিলে আমার দই পুরিটা হয়ে যাবে। তো তোমরা কারা কারা দই পুরি খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আর আমার দই পুরি রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর এই দই পুরিটা খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন। খুবই এই গরমের দিনে খুবই ভালো লাগে খেতে। দই পুরি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ।